চিংড়ি মাছের নতুন কোনো রেসিপি বানাতে চাইছেন কিন্তু ভেবে পাচ্ছেন না কি নতুন রেসিপি বানাবেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। মাত্র 10 মিনিট হাতে থাকলেই বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের এই দই চিংড়ি রেসিপিটা। খুব অল্প সময়, খুব অল্প উপকরণেই মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। দই চিংড়ি রেসিপি দই ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তাই দইয়েরই একটা পেস্ট তৈরি করে নেব। 6 চামচ টক দই, 1 চামচ চাল মগজ ভালো করে দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দেব। চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজার প্রয়োজন পড়ে না। এক পিঠে একটু লাল হয়ে গেলে আর এক পিঠ উল্টে একটু নেড়ে চেড়ে তুলে নেব মাছগুলোকে। আমি এখানে একটু ছোট সাইজেরই চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে একটু বড় সাইজেরও চিংড়ি নিতে পারেন। সেক্ষেত্রে মশলাগুলো একটু কম বেশি করে নেবেন আপনার মাছগুলো বুঝে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার তুলে নেব। তারপর ওই তেলেই দিয়ে দেব 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 1টা লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। তারপর তাতে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। তারপর একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব আদা রসুন বাটা এবং পেঁয়াজটাকে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আবারও ভালো করে মশলাগুলো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু নিচে যাতে পুড়ে না যায়, তাই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এই বাটিটায় আমি আদা রসুন বেটেছিলাম, সেই বাটিটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়িয়ে মশলাটাকে মিশিয়ে দেব জলের সাথে এবং মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার তেলটা ছেড়ে এসছে, এবার দিয়ে দেব দই চাল মগজের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার ভালো করে আর একবার মশলার সাথে এই পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু তেলটা ছেড়ে আসলে তারপর দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে একটু জল। যেই বাটিটায় দইটা পেস্ট করা হয়েছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দই চিংড়ি রেসিপিতে আমি এটুকুই জল ব্যবহার করব, আর কোনো রকম জল ব্যবহার করব না। আপনারা যদি একটু গ্রেভিটা পাতলা রাখতে চান তাহলে আরেকটু বেশি পরিমাণে জল দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব 6টা কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার মাছটার সাথে ভালো করে মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব একটু গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে 1 চামচ ঘিও দিতে পারেন। দই চিংড়িটা একেবারেই তৈরি হয়ে গেছে, এবার গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের এই দই চিংড়ি। রুটি বা পরোটার সাথেও মন্দ লাগবে না। আপনারা এতক্ষণ দেখছিলেন সহজ রেসিপি চ্যানেল। যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম রেসিপি ভিডিও দেখার জন্য এই রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সহজ রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।